অবিক ভাইয়াকে পছন্দ করিস তাই না হিয়া? না তো, আমি অভিক ভাইকে কেন পছন্দ করব? না, এই এলাকার সব মেয়েই তো অবিক ভাইয়া বলতে পাগল, তাই তোকে জিজ্ঞেস করলাম আর কি। তুইও নিশ্চয়ই আর সবার মতোই অবিক ভাইয়াকে পছন্দ করিস। সবাই পছন্দ করে বলে কি আমাকেও পছন্দ করতে হবে? এমনটা কোথায় লেখা আছে শুনি? না, আসলে আমি তো এমনি জিজ্ঞেস করলাম। তুই কি রাগ করলি? না, আমি আসি আবির ভাইয়া, ক্ষুধা লেগেছে। কলেজ থেকে এসে কিছুই খাইনি। কথাগুলো বলেই আমি পুকুর পাড়ে বসার বেঞ্চি থেকে উঠে পড়লাম। সামনেই পুকুরে অভিক ভাইয়া গোসল করছে, আর তাকে দেখেই আবির ভাইয়া আমাকে কথাটা জিজ্ঞেস করেছে বুঝতে পারলাম। আবির ভাইকে আরেক নজর দেখেই আমি ওখান থেকে প্রায় ছুটে চলে আসলাম। আমি হিয়া, কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে আমার চাচাতো ভাই আবির। এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করেই বাড়িতে এসেছে। বেশ কিছুদিন থাকবে। আর অভিক হচ্ছে আমার আরেক চাচার ছেলে। দেখতে যেমন সুন্দর তেমনি অহংকারী। ছাত্র হিসাবেও গ্রামের সেরা। ঢাকা মেডিকেলে পড়াশোনা করে। এবার ফাইনাল ইয়ারে। গ্রামের প্রায় সব মেয়েই অভিক ভাইয়া বলতে পাগল। যে কেউ একবার দেখলে আর চোখ ফেরাতে পারবে না। কিন্তু আমার কেন জানি অভিক ভাইকে পছন্দ নয়। আমার কাছে আবির ভাইয়াই সেরা। অভিক ভাইয়ের মতো এত ফর্সা নয়, আবার লম্বাও নয়। পড়াশোনাতেও আমার মতো এভারেজ। শ্যামবর্ণের আবির ভাইয়া আমার কাছে সবার সেরা, যাকে দেখার জন্য আমি মাসের পর মাস অপেক্ষা করে থাকি। কখন বাড়ি আসবে আর কখন তাকে দু চোখ ভরে একবার দেখব। এই অনুভূতিটা তবে থেকে হয়েছে যবে থেকে আবির ভাইয়া ভার্সিটিতে ভর্তি হয়েছে। আগে হয়তো সবসময় চোখের সামনেই থাকতো বলে এই অনুভূতিটা বুঝতে পারতাম না, অথবা তখন এই অনুভূতিটা বোঝার মতো বয়স আমার ছিল না। আমি যাকে পছন্দ করি সে যদি আমার সামনে অন্য কোনো ছেলেকে পছন্দ করে কিনা তা জিজ্ঞেস করে, তাহলে তো রাগ হওয়ারই কথা। তাই আমি খাবার খাওয়ার অজুহাত দিয়ে ওখান থেকে চলে আসলাম। আচ্ছা, আবির ভাইকে বুঝতে পারে না যে আমি তাকে কতটা পছন্দ করি? নাকি বুঝতে চায় না আমার না বলা অনুভূতিগুলো? নাকি আমাকে মুখ ফুটে বলতে হবে তাকে যে আমি তাকে ভালোবাসি? একটা মেয়ে হয়ে আমি তাকে কি করে বলবো যে আমি তাকে ভালোবাসি? আর আবির ভাইয়া যদি আমাকে পছন্দ না করে, আমাকে ফিরিয়ে দেয়, তখন কি আমি সহ্য করতে পারবো? আবার আবির ভাইয়া যদি অন্য কোনো মেয়েকে পছন্দ করে ফেলে, তাহলে তো আমি সেটা সহ্য করতে পারবো না। আজ একটা বছর আমি আমার অনুভূতিগুলো লুকিয়ে রেখেছি, আর যেন পারছি না। যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে আমি আমার ভালোবাসার মানুষটার থেকে দূরে সরে যাচ্ছি। হারিয়ে ফেলছি সেই আবির ভাইয়াকে, যাকে আমি মনে প্রাণে চাই। আবির ভাইয়া এসেছে শুনেই আমি কলেজ থেকে এসেই তাকে খুঁজতে পুকুর পাড়ে চলে গিয়েছিলাম। অথচ সে ভেবেছে যে আমি হয়তো আবির ভাইয়াকে দেখতে পুকুর পাড়ে গিয়েছি।